এই যে আমি হাঁড়িটিতে রং দিয়ে নিয়েছি, তবে তোমরা শুকানোর পর রং দিলে বেশ ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্পকলার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার আজকের ভিডিওটি হলো সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য। শিল্পকলা ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে কাজ করতে পারি। শিল্পকলা হলো মূলত শিল্পীর মনের ভাবনাকে রং তুলিতে ফুটিয়ে তোলা। তো এমন একটি কাজ আজকে আমি তোমাদের দেখাবো। আজকে আমার কাজটি হলো মাটি ব্যবহার করে শখের হাঁড়ি তৈরি কিংবা যে কোনো প্রজেক্ট তোমরা তৈরি করতে পারবে। তো এর জন্য আমি প্রথমেই আমার আশপাশ থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়েছি। এখানে তোমরা কিছু মাটি দেখতে পাচ্ছ এবং এর জন্য আমি নিয়েছি কিছু রং এবং অর্থাৎ সহজলভ্য কিছু উপকরণ যেগুলো আমরা আমাদের চারপাশে খুঁজে পেতে পারি। তো এমন কিছু উপকরণ আমি নিয়েছি, যেমন এগুলো হলো নারকেল গাছ থেকে পাওয়া এবং এই বিভিন্ন ছোট ছোট কাঠিগুলো আমি নিয়েছি এবং হালকা রং আমি ব্যবহার করব। তো মূলত মাটি দিয়ে আমরা আজকে শখের হাঁড়ি তৈরি করব। তো প্রথমে একটি কথা বলি, এই মাটিগুলো সংগ্রহ করতে গিয়ে আমি একটি বিষয় দেখলাম, তোমাদের একটু দেখাই। এই মাটি থেকে আমি এইগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে তোমরা দুটি কেঁচো দেখতে পাচ্ছ। কেঁচোকে কি বলে তোমরা জানো? কেঁচো হলো প্রাকৃতিক লাঙ্গল, অর্থাৎ মাটিকে এরা কুড়ে কুড়ে থাকে বলে এগুলো প্রাকৃতিকভাবেই মাটিগুলো চাষের উপযোগী হয়ে থাকে, এজন্য কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। তো এই মাটি সংগ্রহ করতে গিয়ে আমি কিন্তু এখানে কিছু কেঁচো পেয়েছি। তো এগুলো আমি তোমাদের দেখানোর জন্য রেখেছি। এবার আমি আমার আসল শিল্পকর্ম দেখাবো। তো খুব সহজেই তোমরা মাটি দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারো। তবে এখন যারা আমরা শহরে থাকি, মাটি পাওয়া খুবই দুষ্কর। তো আমি অল্প কিছু মাটি সংগ্রহ করেছি, যদিও এই মাটি কিন্তু বানানোর জন্য খুব উপযোগী নয়। তারপর আমি চেষ্টা করব তোমাদের একটি শখের হাঁড়ি তৈরি করে দেখানোর জন্য। তো প্রথমে আমি এখান থেকে কিছু মাটি নিয়ে নিচ্ছি। পরিষ্কার মাটি হলেই ভালো হয়, তবে যেহেতু আমি এখানে উপযোগী মাটি পাচ্ছি না, তো এজন্য আমি যেই মাটিটা পেয়েছি সেই মাটিটাকে আমি প্রসেস করার একটু চেষ্টা করছি। তো তোমরা যদি উপযোগী মাটি পাও সেক্ষেত্রে খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। এই মাটিতে সামান্য একটু বালি আছে বলে এগুলো কিন্তু একটু জোড়া লাগতে একটু, হ্যাঁ, এই মাটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আজকে আমরা একটি শখের হাঁড়ি বা পাতিল তৈরি করব এবং এরপর শুকানোর পর সেই পাতিলে রং দিব। তো পাতিল তৈরি করার জন্য আমি যে কিছু মাটি নিয়ে মাটিগুলোকে হাতের সাহায্যে একটু প্রসেস করার চেষ্টা করছি। এই মাটি কিন্তু কিছুটা বালি মিশ্রিত আছে, এজন্য এই মাটি কিন্তু বানানোর জন্য কিছুটা অনুপযোগী। তারপর আমি চেষ্টা করছি, যেহেতু আমার হাতের কাছে কিন্তু উপযোগী মাটি ছিল না, আমি আমার আশপাশ থেকে যা পেয়েছি তাই সংগ্রহ করেছি। মনে রাখতে হবে, শিল্পকলা হলো এমন একটি বিষয় যেখানে তোমার মনের ভাবনাকে তুমি ফুটিয়ে তুলতে পারো, এবং এই ক্ষেত্রে যে খুব দামি উপকরণ ব্যবহার করতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। আমরা আমাদের চারপাশে পাওয়া যে কোনো উপকরণ ব্যবহার করে কিন্তু আমাদের স্বপ্নগুলোকে এভাবে ফুটিয়ে তুলতে পারি। তো হাঁড়ি, শখের হাঁড়ি কি? অর্থাৎ যেই হাঁড়িতে শখ করে কিছু রাখা হয় এবং ওই হাঁড়িতে কিন্তু বিভিন্ন রঙের তুলির আঁচড় দিয়ে আমরা বিভিন্ন ছবি আঁকতে পারি। তো গ্রামে গঞ্জে কিন্তু এই ধরনের হাঁড়িগুলো ব্যবহার করা হয় এবং এই হাঁড়িগুলোতে বিভিন্ন জিনিস রাখা হয়। তবে শহরে এখন অনেকেই শোপিস হিসেবেও কিন্তু এই ধরনের মাটির বিভিন্ন জিনিসপত্র রাখছেন। হ্যাঁ, এই মাটিটা যদি উপযোগী হতো, এই যে ফাটলটা
দেখা যেত না। আমি চেষ্টা করেছি একটি হাঁড়ি দেখানোর। এবার আমরা পানি দিয়ে এই মানে তলটাকে একেবারে মসৃণ করে তোলার। শখের হাঁড়ি হলো, অর্থাৎ শখ করে যে জিনিসটি আমরা এই হাঁড়িতে রাখি, এবং হাঁড়িটাও কিন্তু যারা বানায় তারা কিন্তু তাদের মনের স্বপ্নগুলো রঙিন তুলিতে ফুটিয়ে তোলে। তো এক্ষেত্রে জিনিসটি বানাতে আমাদের একটু ধৈর্য ধরে, একটু চিন্তা ভাবনা করে ধীরে ধীরে তৈরি করতে হবে। যাই হোক, আমি যতদূর সম্ভব হয়েছে চেষ্টা করেছি। এবার আমরা একটু রং তুলে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই যে আমি একটি হাঁড়ি বানানোর চেষ্টা করছি। এবার আমরা একটু পানি নিই। হ্যাঁ, এই যে এভাবে কিন্তু ফ্লাওয়ার বেস বা বিভিন্ন ধরনের ফুলদানিও তৈরি করা যায়। তো ফুলদানি তৈরি করা আরো সহজ। এই যে আমরা সুন্দর একটি হাঁড়ি তৈরি করে নিলাম। আমি নিচের দিকটি একটু গোলাকার করে নিচ্ছি। মূলত এটি হলো একটি কৌশলের বিষয়। তুমি যখন এটি বানাতে যাবে, এটি যতক্ষণ না পর্যন্ত এটি একেবারে পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি নিয়ে কাজ করতে হবে। এই যে অনেকটাই আমরা গোছালো করে নিয়েছি। আমরা একটু পানি ব্যবহার করি। এই যে যত আমি পানি দিয়ে প্রলেপ দিচ্ছি, কিন্তু জিনিসটা অনেকটি সুন্দর লাগছে। তো শিল্পকলার ক্লাসগুলোতে আমরা বিভিন্নভাবে ক্লাসগুলো নিতে পারি, যেমন শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের সৃজনশীল কিংবা বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিভিন্ন বিষয়ে প্রতিভা রয়েছে। তো মূলত শিল্পকলা হলো এই যে বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করে কিন্তু এই ক্লাসগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়, যেমন প্রথমত আমরা মাটির বিভিন্ন শিল্প তৈরি কিংবা বিভিন্ন ধরনের পেইন্টিং, রং তুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি। তো অর্থাৎ চারপাশের বিভিন্ন উপকরণ, সহজ উপকরণ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি, সৃজনশীল বিভিন্ন কাজে আমরা উৎসাহিত করতে পারি। হ্যাঁ, আমাদের হাঁড়িটি তৈরি, বা হাঁড়ি বলতে পারো, কিংবা এটি ফুলদানিও বলতে পারো। এই ধরনের ফুলদানিও কিন্তু আমরা দেখি। হ্যাঁ, দেখো খুব সুন্দর একটি হাঁড়ি বা ফুলদানি যেটি বলো আমরা তৈরি করে নিয়েছি। এই যে আমরা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, এবং রং দেওয়ার পর এটি আরও বেশি সুন্দর লাগবে। যখন এটি রোদে শুকাবো, রোদে শুকিয়ে এই যে আমার হাঁড়ি তৈরি। এখন এই হাঁড়িটি আমি রোদে শুকিয়ে রং দেব। তবে ভেজা অবস্থায় যদি রং দেই সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। তো আমরা হাঁড়িটি একটি শুকানোর জন্য এখানে রাখবো। এবার হাঁড়িটি আমি রং করব। তো হাঁড়িটি রং করার জন্য আমি আমার রং তুলি ব্যবহার করব। তো এই যে হাঁড়িটি, তো এটি যদি শুকিয়ে রং করা যায় তাহলে খুব ভালো হয়। যেহেতু এখন বেশ মেঘলা হয়ে আছে, তো আমি ভেজা অবস্থায় রং করে নিচ্ছি। হ্যাঁ, রং করতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এই হাঁড়িকে কেন শখের হাঁড়ি বলা হয় জানো? কারণ এখানে তোমার মন যা চাইবে সেই রঙে তুমি দিতে পারো, এবং তোমার
ইচ্ছে মতো শিল্প তুমি এখানে আঁকতে পারো। হ্যাঁ, রং দেওয়ার পর কিন্তু জিনিসটি অনেক সুন্দর লাগছে। তো এভাবে তোমরা মাটি ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করতে পারো। আমি সম্পূর্ণ হাঁড়িটিতে নীল রং করে নিয়েছি। এই যে হাঁড়িটা কিন্তু আমার বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এবং এরপরে আমি নীল রঙের উপর কিছুটা সাদা রং ব্যবহার করছি। তুমি তোমার পছন্দ মতো যে কোনো রং দিতে পারো। এবারে আমরা একেবারে উপরের কর্নারটিতে একটু সাদা দিচ্ছি। আসলে রং দেওয়ার পর হাঁড়িটি অনেক সুন্দর লাগছে। এরপর আমরা একটু হলুদ এবং একটু লাল দেওয়ার চেষ্টা করি, কারণ লাল হলুদ হলে জিনিসটা আমার মনে হচ্ছে আরও অনেক বেশি ভালো লাগবে। এই যে শেষ কর্নারটিতে আমরা একটু লাল রং ব্যবহার করছি। শিল্পকলা মানেই হলো শিল্পীর মনের ভাবনাকে এই যে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা। তো আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা এই ধরনের সুযোগ দেই, এর ফলে তারা কিন্তু অনেক সৃজনশীল প্রতিভা আমরা দেখতে পাবো। অনেকের মধ্যেই কিন্তু প্রতিভা আছে, বিভিন্ন ধরনের প্রতিভা আছে। তবে তোমরা এই ধরনের মাটির তৈরি জিনিসপত্রগুলো ক্ষেত্রে শুকানোর পর রং করলেই ভালো। তবে আমি তোমাদের এখন দেখানোর জন্য এইভাবেই রংটি করে নিয়েছি। এই যে আমার হাঁড়িটি তৈরি। তো হাঁড়িটিতে আমি খুব সুন্দর করে রং দিয়েছি, তোমাদের একটু দেখাই। এই যে অর্থাৎ তোমার পছন্দ মতো রং, যে কোনো রং দিয়ে কিন্তু তুমি এখানে সাজিয়ে নিতে পারো। হাঁড়িটি কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার বেশ ভালোই লাগছে। তবে তোমরা শুকানোর পর রং দিলে বেশ ভালো হয়। হ্যাঁ, দেখো কত সহজেই আমি রং ব্যবহার করে একটি সুন্দর হাঁড়ি কিংবা এই পাত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফুলও রাখতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের শিল্পকর্মগুলো নিয়ে কাজ করতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।